हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আর হাম মম কুকিং। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটি সজনে ডাঁটা রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সজনে ডাঁটাগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 3 চামচ কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি সর্ষেটা পেস্ট করে নিয়েছি। আলু ও ডাঁটাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে রাখা আলুর টুকরোগুলো। সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ। তারপর সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আমি আলুর সঙ্গে 3 মিনিট মতো ভেজে নেব। সজনে ডাঁটা ও আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। ডাঁটাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আরও 2 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। জিরেটা একটু ভেজে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে সর্ষে বাটার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। কালারের জন্য আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসে, খুব বেশি ঝাল হয় না। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা বাড়িটা ধুয়ে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা সজনে ডাঁটা ও আলুগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা আলু মশলার সঙ্গে আবারও আমি 2-3 মিনিট মতো কষিয়ে নেব। ডাঁটা ও আলুগুলোকেও আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি যেহেতু একটা মাখো মাখো করবো, এবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আরও 15 থেকে 20 মিনিট মতো রান্না করব। এতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট পর ঢাকাটা তুলে একবার নাড়াচাড়া করে দেবো। এ সময় লবণটা চেক করে নেবেন। আমার এখানে লবণটা ঠিক আছে। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 টিস্পুন কাঁচা সরিষার তেল। এটা আপনারা স্কিপ করতে পারেন। সরিষা বাটাতে কাঁচা সরিষার তেল দিলে খুবই টেস্টি হয় খেতে। আবার আমি ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট মতো রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখানে রান্নাটা আমার কমপ্লিট। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে, কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখুন। বন্ধুরা, গরমে এই সবজি খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে।
আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয় খেতে। আমার এই সজনে ডাঁটা দিয়ে আলু রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।